ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করে ইনকাম করতে চান তাহলে এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ফেসবুকের যে আর্নিং রেস্ট্রিকশন, এই আর্নিং রেস্ট্রিকশনটা আসলে কি হয় এই বিষয়টাও আপনাদেরকে জানতে হবে, এবং ফেসবুকের আর্নিং রেস্ট্রিকশন কেন আসে এবং ফেসবুকের আর্নিং রেস্ট্রিকশন কিভাবে আপনারা দূর করবেন। আশা করি আজকের ভিডিওতে ফেসবুকের আর্নিং রেস্ট্রিকশন নিয়ে ওভারঅল সব কিছু থাকছে। যাদের ফেসবুকে আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে এবং তুলতে পারছেন না, বা যারা ফেসবুকে এখনও মনিটাইজ করে ইনকাম করছেন, ভিডিও পাবলিশ করছেন, যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু এর আর্নিং রেস্ট্রিকশন চলে আসতে পারে এবং আপনার আর্নিংটা বন্ধ হয়ে যেতে পারে। সো যারা নতুন মনিটাইজ করেছেন এবং যারা অলরেডি ইনকাম করছেন এবং যাদের আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে, ওভারঅল সবার জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, সবার জন্য যারা ফেসবুক থেকে অ্যাটলিস্ট ইনকাম করতে চান। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের এই বিষয় সম্পর্কে সুষ্ঠু একটা ধারণা চলে আসবে এবং সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যাদের আর্নিং রেস্ট্রিকশন এসেছে তারা আর্নিং রেস্ট্রিকশন তুলে ফেলতে পারবেন, যাদের আসে নাই তারাও কিন্তু সাবধান হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আর্নিং রেস্ট্রিকশন কিভাবে দূর করবেন বা কি করলে আপনার এই আর্নিং রেস্ট্রিকশন আসবে না। ফেসবুকে আমাদেরকে কিন্তু ইনকামের অনেক ওয়ে তৈরি করে দিয়েছে ফেসবুক অথরিটি। তো আমরা কিন্তু খুব সহজে ফেসবুকের ক্রাইটেরিয়া এখন মিট আপ করতে পারছি, কারণ এখন কিন্তু ফেসবুকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কিন্তু ভিজিটর আছে, দর্শক আছে। আমরা একটা ভিডিও যদি ভাইরাল করতে পারি, খুব সহজেই কিন্তু আমরা ফেসবুকের টুলসগুলোকে মনিটাইজ করে নিতে পারি। তো ফেসবুক থেকে যখন আমরা ফেসবুক টুলস মনিটাইজ করে ইনকাম করা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আর্নিং রেস্ট্রিকশন। কারণ দেখা যাচ্ছে যে অধিক ইনকামের আশায়, অনেক ডলার ইনকামের আশায় আমরা কি করি, আমরা প্রচুর ভিডিও দেওয়ার শুরু করি। যেহেতু আপনি একজন সেলিব্রিটি না, আপনি পপুলার না, আপনার ভিডিও কিন্তু নিজে যদি ভিডিও করে দেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও দেখবে না। আপনি বিভিন্ন সোর্স থেকে ভিডিও আনবেন, বিভিন্ন নাটক থেকে, বিভিন্ন মুভি থেকে ক্লিপ এনে আপনার ওই পেজে আপনি আপলোড করে আপনি আরও বেশি ডলার ইনকাম করতে চাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনার কপিরাইট ম্যাচিং টুলে কপিরাইটটা ধরে ফেলে ফেসবুক অ্যালগরিদম, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং রেস্ট্রিকশনটা চলে আসবে, আপনার ইনকাম সম্পূর্ণই কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে। আর্নিং রেস্ট্রিকশন আসে কপিরাইট মিউজিকের ফলে, কপিরাইট ভিডিওর ফলে এবং কপিরাইট পোস্টের ফলে। দেখা যাচ্ছে যে একই ভিডিও অনেকবার আমাদের ফেসবুকে পোস্ট করা হয়েছে। তো আর্নিং রেস্ট্রিকশন কেন আসে প্রথমে আমাদেরকে জানতে হবে। ওই যে বললাম যে কপিরাইট ভিডিও যদি কোথাও থেকে নিয়ে আপনি ভালো করে মডিফাই করে, ভালো করে এডিট না করে দেন, সেক্ষেত্রে কিন্তু আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে। এবং যদি কোনো ভিডিওতে, আপনার নিজের ভিডিওতেও যদি কোনো কপিরাইট মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে। এবং কোনো পোস্ট যদি শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে। অথবা আপনার প্রোফাইল দ্বারা, মনিটাইজ প্রোফাইল দ্বারা বা মনিটাইজ পেজ দ্বারা অন্য কোনো পেজ বা প্রোফাইলের ভিডিও, পোস্ট বা কন্টেন্ট আপনি শেয়ার করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আর্নিং রেস্ট্রিকশন চলে আসতে পারে। তো ফেসবুকের আর্নিং রেস্ট্রিকশন আসতে পারে অনেক ধরনের ভিডিও আছে, যেমন অনেকেই সুইসাইড টাইপের ভিডিও আছে, এগুলো পোস্ট করলে কিন্তু আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে। বাচ্চাদের হ্যারাসমেন্ট করা বা পশু পাখি হ্যারাসমেন্ট করা, এই ধরনের ভিডিও পাবলিশ করলেও কিন্তু ফেসবুকের পলিসি ইস্যুর কারণে আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে। অনেক খুনোখুনি বা রক্তারক্তি করা হচ্ছে, এই ধরনের ভিডিও দিলেও কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে বা পলিসি ইস্যুর কারণে আপনার আর্নিং রেস্ট্রিকশন চলে আসতে পারে। সো এই ধরনের ভিডিও পাবলিশ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা অন্যের ভিডিও দিতে চাই, সেটাকে যেন কপিরাইট ফ্রি থাকে এবং ইস্টার্ন সোর্স থেকে নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের আর্নিং রেস্ট্রিকশন আসবে না। আর আর্নিং রেস্ট্রিকশন যদি চলে আসে, সেটাকে আমাদের অবশ্যই রিমুভ করতে হবে, তা না হলে কিন্তু আমরা আর্নিং করতে পারবো না, ইনকাম করতে পারবো না। অনেকেই দেখা যাচ্ছে যে $100 $200 আর্নিং করার পর রেস্ট্রিকশন চলে এসেছে, পেমেন্ট অন হোল্ড হয়ে রয়েছে, পেমেন্ট আর উইথড্র করতে পারছে না। আপনাদের যদি আর্নিং রেস্ট্রিকশন চলে আসে, আপনারা কিন্তু এই পেমেন্টটা উইথড্র করতে পারবেন যদি আপনার প্রপারলি ইনফরমেশন দিয়ে পে আউট অ্যাকাউন্টটা দেওয়া থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু এই আর্নিং রেস্ট্রিকশনের থাকলেও আপনি কিন্তু ওই টাকাটা উইথড্র করে নিতে পারবেন। আর্নিং রেস্ট্রিকশন আসলে আপনি সেটাকে রিমুভ করবেন কিভাবে, বন্ধুরা খেয়াল করে শুনুন। তো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আর্নিং রেস্ট্রিকশন কি জন্য এসেছে, সেটা কিন্তু আপনি ওই আর্নিং রেস্ট্রিকশন অপশনে গিয়ে ক্লিক করলে দেখতে পারবেন কি কারণে এসেছে। ওখানে যদি আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, তাহলে যে কন্টেন্টে আর্নিং রেস্ট্রিকশন এসেছে ওই কন্টেন্ট অনেক সময় মেনশন করে দেয়, অনেক সময় দেয় না, অনেক সময় তারা রিমুভ করে দেয়। আপনাকে কি করতে হবে,
আপনি তো বুঝতে পারছেন না যে কোন কন্টেন্টের জন্য আপনার আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে। সে কারণে আপনাকে টোটাল যতগুলো ভিডিও আছে আপনার নিজের ভিডিও হলেও সবগুলোকে ডিলিট করবেন। আর্নিং রেস্ট্রিকশন তুলতে গেলে যত ভিডিও কন্টেন্ট দিয়েছেন নিজের অন্যের সব ভিডিওগুলোকে আপনি ডিলিট করবেন। একটা ভিডিও কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রাখবেন না। দ্বিতীয়ত, যদি কোনো পোস্ট শেয়ার করেন বা যদি কোনো কন্টেন্ট শেয়ার করেন সেগুলো সব ডিলিট করবেন, অন্য মানুষের যেগুলো শেয়ার করেছেন, এবং কোনো পোস্ট দিয়ে থাকলে সেগুলো সব ডিলিট করবেন। ডিলিট করার পরে আর্নিং রেস্ট্রিকশনের পলিসি ইস্যুতে বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে আপনি একটা রিভিউ দিবেন, একটা রিভিউ রিকোয়েস্ট রাখবেন। রিভিউ রিকোয়েস্ট রাখার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনাকে বেছে বেছে আপনার নিজের অরিজিনাল কিছু ভিডিও তৈরি করতে হবে এবং এই অরিজিনাল ভিডিওগুলোকে পাবলিশ করতে হবে। অরিজিনাল ভিডিও যখন পাবলিশ করবেন কোনো প্রকার মিউজিক ছাড়া নিজের ভিডিও দিয়ে, তখন কিন্তু ফেসবুকের এই আর্নিং রেস্ট্রিকশনটা তুলে নিবে আস্তে আস্তে। আপনাকে ওই ভিডিও পাবলিশের পাশাপাশি আপনাকে কিন্তু লাইভ করতে হবে। আপনাকে কি করতে হবে? আপনাকে লাইভ করতে হবে, অ্যাটলিস্ট 8 থেকে 10টা লাইভ। অনেকেই বলে যে ভাই লাইভ করছি তাও কাজ হচ্ছে না, কারণ লাইভটা করছেন আপনার ফেজ নাই বা আপনি এমন কিছু নিয়ে লাইভ করছেন যেটা পলিসির ভিতরে পড়ে যায়, যে কারণে আপনার হয়তো এই রেস্ট্রিকশন উঠাচ্ছে না। কারণ আমার আর্নিং রেস্ট্রিকশন এসেছিল, আমিও কিন্তু এভাবে তুলে ফেলেছি, পরবর্তীতে আবার সেম কারণে আবার এসেছে, আবার তুলে ফেলেছি। সো আপনাকে 8 থেকে 10টা লাইভ করতে হবে, এবং লাইভে পলিসি ভায়োলেশন হয় বা কমিউনিটি গাইডলাইনের এমন কিছু করা যাবে না, কোনো স্লাং দেওয়া যাবে না, কোনো বাচ্চাকে দিয়ে লাইভ করা যাবে না, বা এমন কোনো কিছু লাইভ করা যাবে না যেটা মানসিক বা সমস্যা হয় বা কোনো পশু পাখিকে হ্যারাসমেন্ট করছে, এই ধরনের লাইভও করা যাবে। নর্মালি চাইলে প্রাকৃতিক দৃশ্য বা আপনি নিজে কিছু স্পিচ দিয়ে, নিজের কিছু কথা দিয়ে, বা নিজে একটা খালি গলায় গান বললেন, কবিতা বললেন, এভাবে আপনি চাইলে লাইভ করে আপনার এই আর্নিং রেস্ট্রিকশন তুলে ফেলতে পারবেন। অবশ্যই ফেসবুককে জানাতে হবে যে এটা আপনার আইডি, আপনি এই আইডির ওনার, আপনার এই পেজে রেস্ট্রিকশন এসেছে, হয়তো আপনার ভুলের কারণে সেটাকে যেন তুলে দেয়। এই জন্য আপনাকে আপনার ফেস দ্বারা লাইভ করতে হবে। তাহলে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে, ফেস দ্বারা লাইভ করতে হবে, এবং নিজের পিকচার সহ কিছু অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতে হবে। এবং লাইভগুলো অবশ্যই 10 থেকে 20 মিনিট হতে হবে, এবং প্রতি সপ্তাহে আপনি 2-3টা লাইভ করবেন, 2-3 সপ্তাহ লাইভ করবেন। আপনার কিন্তু 1 মাসের ভিতরে আর্নিং রেস্ট্রিকশন চলে যাবে। যেহেতু আর্নিং রেস্ট্রিকশন আসছে, এটাকে দূর করতে গেলেও একটু সময় লাগবে। যদি কেউ যদি বলে থাকে যে একদিনে তুলে দেবো, 1 সপ্তাহে তুলে দেবো, সেটা কিভাবে করবে জানি না, আমার জানা নাই যে একদিনে বা 1 সপ্তাহে আর্নিং রেস্ট্রিকশন চলে যাবে। অ্যাটলিস্ট আর্নিং রেস্ট্রিকশন তুলতে গেলে আপনাকে 1 থেকে 2 মাস ওয়েট করতে হবে বা ওইভাবে কাজ করতে হবে। এর ভিতরে কোনো প্রকার যদি কপি ভিডিও পাবলিশ করেন, কোনো ভিডিও শেয়ার করেন, তাহলে কিন্তু আবার এই আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে। কখনোই আপনার এই আর্নিং রেস্ট্রিকশন আর তুলে ফেলতে পারবেন না, আপনি ইনকামও করতে পারবেন না। এই জন্য ফেসবুকের আর্নিং রেস্ট্রিকশন যাতে না আসে, ওই সমস্ত কাজগুলো করবেন, এবং আর্নিং রেস্ট্রিকশন আসলে সেটাকে তুলে ফেলার জন্য প্রথমে আমাদের ভিডিওগুলো ডিলিট করতে হবে, লাইভ করতে হবে, এবং আমাকে অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতে হবে। তাহলে আমার এই আর্নিং রেস্ট্রিকশন কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝে গিয়েছেন যে ফেসবুকে আর্নিং রেস্ট্রিকশন চলে আসলে কিভাবে আপনারা এটাকে রিমুভ করে আবার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।